আসসালামু আলাইকুম। শফিন্স কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন মলা মাছ রান্নার অসাধারণ একটি রেসিপি শেয়ার করব। মলা মাছ ছোট বড় সবার জন্য বেশ উপকারী। এই রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখাবো। টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা মাছের সাথে একসাথে মাখিয়ে রান্না করব। আপনারা এই ভিডিও দেখে বাসায় যে কেউ রান্না করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিন্স কুকিং হাট পেজ ফলো করতে পারেন। এখানে আমি 500 গ্রাম পরিমাণ মলা মাছ নিয়েছি। একটা প্যানে ভালো করে পরিষ্কার করে সবগুলো মাছ নিয়ে নিয়েছি। তারপর 2টা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি, একটা পাকা একটা কাঁচা। তারপর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি করে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে রান্না করব। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। শীতকালে মাছ রান্না করার সময় ধনিয়া পাতা কুচি একটু বেশি ব্যবহার করলে তরকারির স্বাদ বহুগুণ বৃদ্ধি পায়, তাই আমি ধনিয়া পাতা কুচি একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর লবণ ব্যবহার করছি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। মাছ রান্না করার সময় আমি রসুন বাটা একটু বেশি ব্যবহার করি। তারপর তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ। অনেকেই এভাবে সবগুলো উপকরণ দিয়ে হাতে মাখিয়ে রান্না করেন, তবে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি। তাতে করে মলা মাছের স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। মলা মাছের সাথে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে তখন প্যান চুলায় বসিয়ে দিব। এই মলা মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। এই ভিডিও দেখে আপনারা বাসায় যে কেউ রান্না করতে পারবেন। আগে বলেছি মলা মাছের অনেক পুষ্টিগুণ রয়েছে যা ছোট বড় সবার জন্য উপকারী। মেশানোর পরে অবস্থায় আছে। এখন প্যান একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি। চুলুর আঁচটা হাই ফ্লেমে রেখে 15 মিনিট জাল করে নিব। এই 15 মিনিট সময় আর তেমন কিছুই করতে হবে না। মাঝে মধ্যে 2-1 বার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিলে হবে। যখন প্রায় 7-8 মিনিট সময় শেষ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এভাবে যখন প্রায় 15 মিনিট জাল করা হয়ে গিয়েছে, আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মলা মাছ রান্না করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু নেড়ে মিশিয়ে দেখাচ্ছি। এর চেয়ে বেশি আর জাল করতে হবে না। এভাবে রান্না করে নিলে মলা মাছের পুষ্টিগুণ ঠিক থাকে। পৃথিবীর সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন মলা মাছ রান্নার অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে মলা মাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন মাছ। যখন অল্প ঠান্ডা হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মলা মাছ কতটা লোভনীয় হয়েছে। শীতকালে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা মাখিয়ে আপনারা বাসায় সহজেই রান্না করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।